পাকিস্তানের কোথাও লম্বা জ্যাম দেখা যায় না কেন, এটা যারা যারা পাকিস্তানে আসে তারাই ভালো জানে। আর আজকে আমিও সেই বিষয় নিয়ে কথা বলবো যে পাকিস্তানের কোথাও লম্বা জ্যাম দেখা যায় না কেন, এটার পিছনের কারণ কি। আর পাকিস্তানে এই যে লম্বা বর্ডারের ব্যাপারগুলো, লম্বা জ্যামের ব্যাপারগুলো তো লম্বা জ্যাম না হওয়ার পিছনে মেন কারণটা কি রয়েছে, পাকিস্তানের সরকার, পাকিস্তানে কি ট্রাফিক অনেক উন্নত কিনা, ট্রাফিক থাকলেও পাকিস্তানে জ্যামের দেখাটা কেন পাওয়া যায় না, এটা আজকে একটা মানে বলার মতো একটা বিষয়, জানার মতো একটা বিষয়। তো বলার মতো জানার মতো বিষয় বলেই আজকে এই বিষয়গুলো নিয়ে একটু তোমাদের সাথে ধারণা দিব, একটু আলোচনা করব আর তোমাদেরকে পাকিস্তান সম্পর্কে একটু জানাবো আমি। তো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা ওয়াচ করো। ওয়াচ করার পরে আমাকে তোমরা মন্তব্য করবে যে তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, আর পাকিস্তানে জ্যাম নেই শুনে তোমাদের কেমন লাগবে, অনুভূতি কেমন লাগবে। যদি তোমরা শোনো যে পৃথিবী এমন একটা রাষ্ট্র আছে যেখানে আসলে খুব একটা জ্যাম দেখা যায় না, তাহলে তোমাদের অবশ্যই সেখানে যেতে ইচ্ছা করবে, সেখানকার পরিবেশ প্রকৃতি দেখতে ইচ্ছা করবে যে জ্যাম নিয়ে কীভাবে সম্ভব। পাকিস্তান তো একটা বড় দেশ, তাই না, বেশ বড় দেশ। তো এইখানে জ্যাম হয় না, এটা কেন কথা, এটা কি সত্যি কথা নাকি আদৌ আমি বানিয়ে বলতেছি। দেখো আমি কিন্তু ইসলামাবাদে গেছি, অনেক ধরনের ভিডিও তোমাদেরকে শেয়ার করছি, তোমরা নিচে দিয়ে গেলে দেখবা। আর যেহেতু আমি ইসলামাবাদই থাকি, আমি যখন বাইরে বেরোইছিলাম তখন আমি অনেক ভিডিও দিচ্ছিলাম, আগে রিসেন্টলি আমি বাইরে বেরোতে পারতেছি না। তো ওইখানে কিন্তু আমি অনেক ভিডিও দিছিলাম যে বাংলাদেশ পাকিস্তানের ব্যাপারে, যে দেখেন কত মানে বাংলাদেশ পাকিস্তানের ব্যাপারে আমি ভিডিও বানাই। আমি একটা ইয়াতে গেছিলাম প্রোগ্রামে, তো সেখানে আমার পৌঁছানোর কথা ছিল হচ্ছে সকাল 10টার মধ্যে। তো আমি তখন নিউ নিউ আসছি পাকিস্তানে, তো হঠাৎ করে আমি ভাবলাম যে 4-5 ঘন্টা আগেই বেরিয়ে যায়, রাজধানী যেহেতু কীরকম জ্যাম হবে, কিন্তু আমার ধারণা ছিল না যে এখানে জ্যাম হয় না। আমি যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম রাস্তায় গেলাম, পুরো রাস্তাই ফাঁকা, মানে বড় বড় মেন রোডে 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড করে জ্যাম হয়, তারপরে আবার ঘুরে দেয়। ঠিক আছে, এত কম সব জায়গাতে, মানে এখানে ওরকমভাবে জ্যাম দেখা যায় না। 2 সেকেন্ড 5 সেকেন্ড এটাকে ওরাও জ্যাম অনেক বেশি বলে, পাকিস্তানে বলে এটি তো অনেক জ্যাম। তবে ছোটো ছোটো গ্রামের রাস্তাগুলোতে গেলে মানে অনেক সময় যদি কাভার ভ্যান ট্যান মাল নিয়ে লোড করে, সেক্ষেত্রে 1-2 মিনিটের মতো জ্যাম হতে পারে, 1-2 মিনিট, বেশি না, তারপরে চলে। তো এই হচ্ছে পাকিস্তানের জ্যামের অবস্থা, এখানে একদমই জ্যাম দেখা যায় না। আর জ্যাম না দেখা গেলে তো খুব ভালো, তাই না? আমি তো জ্যামই দেখতে পাই না এখানে, সত্যি কথা। মানে জ্যাম না দেখার কারণে আমার খুব ভালো লাগে যে এখানে স্বস্তি আছে ঘুরে ফিরে। আপনারা পাকিস্তানের বিভিন্ন জায়গাতে যখন ট্রাভেল করবেন, ঘুরবেন, আসার পরে যেখানে আসেন, তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পারবেন যে এখানে এরমভাবে ওরমভাবে জ্যামের আপনারা কোনো আভাস এখানে পাবেন না, খুব বেশি পাবেন না। তো আমি পাকিস্তানে ঘুরে অনেক শান্তি পাই সব জায়গাতে, কারণ ওইভাবে ওভারলোডের জ্যাম এখানে নেই। যে অনেক সময় অনেক জ্যাম আমি দেখছি আধা ঘন্টা পার হয়ে যায়, 1 ঘন্টা পার হয়ে যায়, জ্যামই ছাড়ে না। আধা ঘন্টা 1 ঘন্টা কি 2 ঘন্টাও দেখছি জ্যাম ছাড়ে না। তো এই হচ্ছে জ্যামের অবস্থা বিভিন্ন জায়গাতে। তো এইখানে কোনো জ্যাম নেই কোনো জায়গাতে, আপনি যেখানেই রোডে যাবেন পুরো রোডে ফাঁকা পাবেন। বললাম না, তো এক জায়গাতে গেলে 2-3 সেকেন্ড জ্যাম পাবেন। তবে এখানে ওরকমভাবে কিন্তু ট্রাফিক যেরকমভাবে আছে, ট্রাফিক আছে, সব কিছু আছে, কিন্তু ওইভাবে মানে গাড়ির জ্যামটা দেখা যায় না। আর এখানে অনেক ভিআইপি রোড আছে যেখানে আসলে আপনারা বাসের দেখাই পাবেন না, বড় বড় সিটিগুলোতে মেন মেন জায়গাতে বাস দেখাই পাবেন না। বাস পাবেন স্ট্যান্ডগুলোতে গেলে, তারপরে সেটা ভিআইপি রোডের মধ্যে দিয়ে ঢোকে না, বাইরে থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, বাইরে থেকে বিভিন্ন সিটির দিকে যায়। তো আর এখানের যে ট্রাফিকগুলো, ওরাও অনেক সুন্দর নিয়মকানুন পালন করে, সেটা আরও ভালো লাগে যে ওদের ট্রাফিকদের নিয়মকানুনগুলো খুব ভালো। তারা পাকিস্তানের ব্যাপারে অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করে, সব জায়গাতে জ্যামের ব্যাপারে সব দিক দিয়ে বলেন, খুব দায়িত্বশীল ভূমিকা পালন করে, যেটা মানে চোখে লাগার মতো একটা ব্যাপার। ঠিক আছে, খুব দায়িত্বশীল ভূমিকা পালন করে। আমি যখন থেকে পাকিস্তানে এসেছি তখন থেকে এই সুন্দর জিনিসগুলো যখন আমি অনুভব করলাম, আমার খুব ভালো লাগলো যে না, একটা দেশে আসলাম। আমি ফার্স্টে সত্যি কথাই আমি এটাই ভাবতাম যে পাকিস্তানে হয়তো অনেক বেশি জ্যাম থাকবে, এখানকার যে ব্যাপারটা মানে দেশের জনসংখ্যার উপর ভিত্তি করে আমি ভাবেছিলাম যে জনসংখ্যা যেরকম বেশি হয়তো জ্যামই এরকমভাবেই হবে, অতিরিক্ত হবে, বাট না, হয়নি, এরকম কোনো কিছু হয়নি। তবে পাকিস্তানে আসলে আপনারা এই বিষয়গুলো যখন উপলব্ধি করবেন তখন আপনারা নিজেরাই মানে ভাবতে বাধ্য হবেন। আসলে এখন আমি যদি বলি অনেকে বিশ্বাস করবেন না, তবে আমার আগের ভিডিওগুলো যদি দেখেন ভিতরের দিকে গিয়ে, তখন আপনারা একটু হয়ে রিয়েলাইজ করতে পারবেন যে সত্যি বলতেছি নাকি মিথ্যা বলতেছি। এখানকার জ্যামের যে ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে, পাকিস্তানের এই জ্যাম কম থাকার কারণে আমার খুব ভালো লাগে যে এরকম একটা দেশে জ্যাম কম। আর তারপর হচ্ছে কি, পাকিস্তানের একটা ব্যাপার কি জানেন, পাকিস্তানে বড় বড় রোডে গেলে আপনারা বড় বড় ক্যামেরা দেখতে পারবেন, সিসি ক্যামেরা থেকে শুরু করে সব ধরনের নিরাপত্তা এখানে রয়েছে, বড় বড় যে রোড, বড় বড় যে সিটিগুলো সেখানে। তো এই নিরাপত্তাগুলো থাকার কারণে এখানের সব কিছু আরও অনেক বেশি জোরালো। ঠিক আছে, সব কিছু অনেক বেশি জোরালো, মানুষের জীবনযাত্রার মান থেকে শুরু করে সব কিছু অনেক বেশি জোরালো, তো খুব ভালো লাগে। তো
মানে মানুষের স্বাচ্ছন্দ্যবোধটাই আসলে মেন। একটা জায়গায় ঘুরতে গেলাম যদি অতিরিক্ত জ্যাম থাকে সেটা কি ভালো লাগে? ঘোরাফেরা ভালো লাগে না। তো এই কারণে পাকিস্তানে যদি ঘুরতে আসেন, পাকিস্তানের এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আর আমার কথাই নয়, যারা পাকিস্তানে ঘুরবেন তারা নিজেরাই তখন বিলিভ করতে বাধ্য হবেন আশা করি। থ্যাংক ইউ।